হ্যালো স্টুডেন্টস, তো কি খবর তোমাদের? তো তোমাদের সামনে চলে আসলাম আজকে অন্তরীকরণের আরেকটা ট্রিক্স নিয়ে। যখনই দেখবা কোশ্চেনে যে একটা ফাংশনের উপরে পাওয়ার আরেকটা ফাংশন দেওয়া আছে, তো এই ধরনের কোশ্চেন কিভাবে আমরা আন্ডার 10 সেকেন্ড সলভ করে ফেলতে পারি সেই ট্রিক্সটাই আজকের ভিডিওতে আমরা দেখব। বুঝতে পারছো? তো এই ধরনের কোশ্চেন কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা বলো, গুচ্ছ ভর্তি পরীক্ষা বলো, কৃষি গুচ্ছ বলো, অথবা ইঞ্জিনিয়ারিং যে প্রিলিমিনারি আর কি এমসিকিউ পরীক্ষাটা হয়, তার জন্য কিন্তু এই ধরনের ফাংশনের অন্তরীকরণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই ধরনের কোশ্চেন দেখলে কিন্তু অনেক স্টুডেন্টই আছে যারা ভয়ে এই ধরনের কোশ্চেন টাচ করতে চায় না। বুঝতে পারছো? তো আমি তোমাদেরকে জাস্ট একটা মাত্র ট্রিক্স দেখাবো, একটা মাত্র সূত্র দেখাবো, যার মাধ্যমে যে কোনো ফাংশন দেওয়া থাকে, যে একটা ফাংশনের উপরে পাওয়ার আরেকটা ফাংশন দেওয়া আছে, তুমি একটা মাত্র সূত্রের মাধ্যমে সলভ করে ফেলতে পারবা আন্ডার 10 সেকেন্ড। বুঝতে পারছো? তো মনোযোগ সহকারে খেয়াল করো। সাপোজ ধরো কোশ্চেনটা এরকম দেওয়া আছে যে একটা ফাংশন হচ্ছে ইউ, এর উপরে পাওয়ারে দেওয়া আছে আরেকটা ফাংশন ভি, এবং তোমাকে কোশ্চেন করা হয়েছে যে তুমি যদি এটার অন্তরীকরণ করো তাহলে অ্যান্সারটা কত হবে। একটা ফাংশন ইউ দেওয়া আছে, তার উপরে পাওয়ারে আরেকটা ফাংশন দেওয়া আছে। তো তুমি তুমি যদি এটার অন্তরীকরণ করো, এটার অ্যান্সারটা কি হবে? সিম্পলি কি বলছি আমরা, এইখানে আমরা ট্রিক্স ইউজ করবো, একটা মাত্র এই সূত্র ইউজ করবো। তুমি কি লিখবা জানো? তুমি প্রথমে এই ফাংশনটাই লেখো, যে ইউ পাওয়ার ভি, যেই ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটাই লেখো। দেন ডি বাই ডিএক্স কি লিখবা? ভি লন ইউ, ডি বাই ডিএক্স ভি লন ইউ। প্রথমে একটা ফাংশনের উপরে পাওয়ারে আরেকটা ফাংশন দেওয়া আছে, তুমি আগে ওই ফাংশনটাই যেমনি আছে অমনি রাখো। বুঝতে পারছো? দেন মানে গুণন অবস্থায় ডি বাই ডিএক্স কি লিখবা? ভি লন ইউ, ডি বাই ডিএক্স ভি লন ইউ। ভি বলতে কি বোঝাইছি? যে উপরে যে ফাংশনটা দেওয়া আছে সেটা, আর ইউ বলতে কি বোঝাইছি? নিচে যে ফাংশনটা দেওয়া আছে সেটা। তো সিম্পলি এটাকে ক্যালকুলেশন করলে যেটা অ্যান্সার আসবে আলটিমেটলি ওটাই কিন্তু এই ফাংশনটার ডিফারেন্সিয়েশন। বুঝতে পারছো? তো আমি আবারও বলে দিতেছি ডিটেলসে। ধরো ইউ একটা ফাংশন, ভি একটা ফাংশন, মানে ইউ একটা ফাংশন, ভি হচ্ছে অপর একটা ফাংশন, এবং সেটা কি ধরো পাওয়ার আকারে দেওয়া আছে যে ইউ পাওয়ার ভি। তো এটার যদি অন্তরীকরণ করি সিম্পলি কি করবা? বলছি যেই ফাংশনটা দেওয়া আছে, সেই ফাংশনটাকে লেখো। দেন ডট কি হবে? ডি বাই ডি এক্স ভি লন ইউ, ডি বাই ডি এক্স ভি লন ইউ, ডি বাই ডি এক্স ভি লন ইউ। ভালো করে মুখস্থ করো। ভি বলতে কি বোঝাইছি? পাওয়ারের ফাংশন, মানে ওই ফাংশনটার পাওয়ারে যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটা আগে লেখো। দেন লন ইউ বলতে কি বোঝাইছি? নিচে যে ফাংশন, ইউ বলতে কি বোঝাইছি? নিচে যে ফাংশনটা আছে সেটা। তো সিম্পলি এটাকে ক্যালকুলেশন করলে যেটা অ্যান্সার আসবে সেটাই কিন্তু আলটিমেটলি ওই ফাংশনটার ডিফারেন্সিয়েশন। জিনিসটা বুঝতে পারছো? তো এখন আমরা কিছু কোশ্চেন সলভ করি, জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবো। বুঝতে পারছো? সিম্পলি কি হবে? ইউ পাওয়ার ভি যেটা দেওয়া আছে ওই ফাংশনটাই লেখো। দেন ডি বাই ডিএক্স ভি লন, ডি বাই ডিএক্স ভি লন। তো এইখানে কিন্তু আলটিমেটলি ক্যালকুলেশন করলে যেটা অ্যান্সার আসবে। তো একটু খেয়াল করো, এইখানে কিন্তু পরে আমরা আবার কিসের সূত্র ইউজ করব? দেখো দুইটা ফাংশন গুণ অবস্থায় আছে না, তার মানে এখানে দুইটা ফাংশন গুণ অবস্থায় থাকলে যে আমরা ডিফারেন্সিয়েশনের সূত্রটা ইউজ করি সেটা ইউজ করব। তো এটা দেখা দিতেছি, ধরো দুইটা ফাংশন আছে গুণ অবস্থায়, ইউ বি দুইটা ফাংশন, তখন আমরা কি করতাম? সিম্পলি প্রথম ফাংশনটাকে রাখো, দ্বিতীয় ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করে দাও, প্লাস কি হবে? দ্বিতীয় ফাংশনটাকে রাখো, প্রথম ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করে দাও। আশা করি এই ধরনের বেসিক সূত্রগুলো তোমরা জানো। তো আলটিমেটলি এটা কিন্তু পরবর্তীতে এইখানে মানে এই সূত্রটা অ্যাপ্লাই করবা। দেন ক্যালকুলেশন করলে যেটা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সারটা। বুঝতে পারছো? তো চলো দুই একটা কোশ্চেন সলভ করি, তাহলে খুব ভালো করে জিনিসগুলো বুঝতে পারবো। বুঝছো? ওকে। তো প্রথম ফাংশনটা খেয়াল করো। সাপোজ ধরো প্রথম ফাংশনটা আমরা খেয়াল করি, যেটা আমরা থাম্বনেইলে দেখছি, যে sin x এর পাওয়ারে দেওয়া আছে cos x। sin x একটা ফাংশন, এর পাওয়ারে কি দেওয়া আছে? আরেকটা ফাংশন cos x। তোমাকে বলছে এটা যদি তুমি অন্তরীকরণ করো, এটা যদি কি করো? অন্তরীকরণ করো, অ্যান্সারটা কি আসবে বলো। সিম্পলি আমরা কি বলছি, এই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? ট্রিক্স ইউজ করব। কি ইউজ করব? ট্রিক্স। ট্রিক্সের সূত্রটা মাথায় আছে না? প্রথমে বলছি যেই ফাংশনটা দেওয়া আছে সেটা সেই অবস্থায় লেখো। sin x এর উপরে পাওয়ার হবে cos x। বুঝছো? দেন তুমি মানে দেন আমরা কি লিখি? d বাই dx, পরবর্তী যে অংশটা আর কি। প্রথমে কি লিখি? v ln u। v বলতে কি? v ln u, v বলতে বোঝাইছি উপরের ফাংশনটা v, এই যে v ln u, u বলতে নিচের ফাংশনটা ln, এই যে u। বুঝতে পারছো? এইখানে কিন্তু আলটিমেটলি ওই সূত্রটাই আমরা অ্যাপ্লাই করব। প্রথমে যেই ফাংশনটা দেওয়া আছে সেটাই লেখো। দেন ডট ডি বাই ডিএক্স কি হবে? ভি লন ইউ। ভি বলতে কিন্তু বোঝাইছে যে উপরে যে ফাংশনটা সেটা। ডট কি হবে? লন ইউ। ইউ বলতে নিচে যে ফাংশনটা আছে এটা। তো সিম্পলি এটার ক্যালকুলেশন করে যেটা আনসার আসবে সেটাই। বুঝতে পারছো? তো দেখো
বাইরে যেটা আছে এটা তো কোনো কাজ নাই, আছে নাই। এখানে বলছি না, এখানে কিন্তু আলটিমেটলি পরে আবার কিউবের সূত্র পড়ে যে দুইটা ফাংশন যদি গুণ অবস্থায় থাকে তো ওই ফাংশনটার আমরা ডিফারেন্সিয়েশন যে আর কি সূত্রের মাধ্যমে বের করি সেটা মানে ইউভির সূত্রটা সিম্পলি এখানে কি করবা, ইউভির যে সূত্রটা পড়ছো সেটা। তো দুইটা ফাংশন গুণ অবস্থায় থাকলে কিভাবে আমরা অন্তরীকরণ করি বলতো, সূত্রটা মাথায় আছে। প্রথমে বলছি প্রথম ফাংশনটা লেখো, দেন দ্বিতীয় ফাংশন যেটা আছে সেটার তুমি অন্তরীকরণ করে দাও, প্লাস কি হবে দ্বিতীয় ফাংশনটাকে রাখো, দ্বিতীয় ফাংশনটা লন সাইন এটাকে রাখো, প্রথম ফাংশন যেটা আছে এটার অন্তরীকরণ করে দাও, বুঝছো। সিম্পলি এখানে আমরা কি ইউজ করলাম, ইউ ডট ভি মানে ইউভির যে সূত্রটা আছে এটা ইউজ করলাম। দুইটা ফাংশন যেহেতু এই ক্ষেত্রে কি গুণ অবস্থায় আছে, বুঝতে পারছো। প্রথম ফাংশনটাকে রাখবা, দ্বিতীয় ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করে দেবা, প্লাস দ্বিতীয় ফাংশনটাকে রাখবা, প্রথম ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করে দেবে, ক্যালকুলেশন করে যেটা आंसर হবে সেটা। তাহলে কি লিখবো আমরা, sin x উপরে পাওয়ার কি দেওয়া আছে cos x। তো সিম্পলি এখন এটার ক্যালকুলেশন করো। তো দেখো আলটিমেটলি এখানে cos x তো cos x ই থাকতেছে, বলো ln sin x এর ডিফারেন্সিয়েশন কি হবে, ln sin x এর ডিফারেন্সিয়েশন কি হবে। সিম্পলি এখানে কি ইউজ করব আমরা, চেইন রুলটা ইউজ করব। চেইন রুল যারা জানো না আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা আছে, জিনিসটা দেখেন। কারণ দেখো এখানে কে কে লিখে চেইন রুল, কারণ দেখো আলটিমেটলি তুমি কিন্তু ln x এর ডিফারেন্সিয়েশন জানো। ln x এর যদি আমরা ডিফারেন্সিয়েশন করি অ্যানসার কি আসে বলো তো, 1/x। ln x এর ডিফারেন্সিয়েশন 1/x, কিন্তু খেয়াল করে এখানে তো ln x নেই, আছে কি ln sin x। তার মানে চেইন রুলটা কি বলে যে তুমি sin x টাকে আগে x এজিউম করে নাও, sin x টা কি x এজিউম করে নাও, দেন এটা ডিফারেন্সিয়েশন বের করো, বুঝতে পারছো cos x। তো দেখো ln x এর ডিফারেন্সিয়েশন কি 1/x, 1/x, x বলতে কিন্তু এখানে sin x ছিল, বুঝছো। তো দেখো আলটিমেটলি কিন্তু এখানে ফাংশনটা x ছিল না, তার মানে চেইন রুল আমাদের কি বলে যে পরবর্তীতে ওই ফাংশনটা আরেকবার ডিফারেন্সিয়েশন করে দাও। তো আলটিমেটলি এই এতটুকুই কিন্তু হচ্ছে ln sin x এর ডিফারেন্সিয়েশন, বুঝছো। এতটুকু কার ডিফারেন্সিয়েশন, ln sin x এর। সিম্পলি এখানে আমরা কি ইউজ করছি, চেইন রুলটা ইউজ করছি, বুঝতে পারছো। প্লাস এখানেও সিম্পল ক্যালকুলেশন করো, ln sin x তো ln sin x ই থাকবে, cos x এর ডিফারেন্সিয়েশন করলে মাইনাসের sin x, cos x এর ডিফারেন্সিয়েশন কি আসে মাইনাসের sin x। তো সিম্পলি একটু আরেকটু ক্যালকুলেশন করো, যেটা অ্যান্সার আসে সেটা কিন্তু আমাদের মানে ফাইনাল অ্যান্সারটা আলটিমেটলি। তো দেখো এখন sin x এর ডিফারেন্সিয়েশন করলে কি আসে cos x। তো দেখো আলটিমেটলি এখানে লিখতে পারতাম না যে cos by sin মানে কি cot x লিখতে পারতাম না আমরা, বুঝছো। আর sin x এর ডিফারেন্সিয়েশন করলে আসতেছে কি cos x। তো এখানে কি লিখে দিই, দেখো প্লাসে মাইনাসে কি হবে মাইনাসে, আমরা এমনি লিখতে পারি না যে sin x টা কি দেন হচ্ছে ln sin x টা পরে, বুঝছো। তো আলটিমেটলি এটাই কিন্তু হচ্ছে যে sin টু দি পাওয়ার cos x এইটা ডিফারেন্সিয়েশন, বুঝতে পারছো। সিম্পলি আমরা কি ইউজ করলাম এখানে, ট্রিক্সটা ইউজ করলাম। ট্রিক্সের সূত্রটা ভালো করে মাথায় রাখবা, ভালো করে মাথায় রাখবা। এই ধরনের যত কোশ্চেন দেওয়া থাকবে আন্ডার 10 সেকেন্ড তুমি সলভ করে ফেলতে পারবে, বুঝছো। তো ফাইনালি এটাই হচ্ছে sin টু দি পাওয়ার cos x এর ডিফারেন্সিয়েশন, বুঝছো। ওকে, তো এটা যদি তোলা হয়ে থাকে তো আমরা সেকেন্ড কোশ্চেনটা দেখি, তোলা হয়েছে। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই নিয়মটা, যে একটা ফাংশনের উপরে পাওয়ার আরেকটা ফাংশন দেওয়া আছে, তুমি কিভাবে কিভাবে এইটা ডিফারেন্সিয়েশন বের করতে পারো আন্ডার 10 সেকেন্ড। বলছি জাস্ট একটা মাত্র সূত্রই মাথায় রাখবা, বেশি বেশি প্র্যাকটিস করবা, জিনিসগুলো কিন্তু অ্যাডমিশন হলে তোমার 10 সেকেন্ডও লাগবে না, 10 সেকেন্ডের আন্ডারেই সলভ করে ফেলতে পারবে, বুঝতে পারছো। তো আমাদের সেকেন্ড কোশ্চেনটা খেয়াল করে একটু। তো এই ক্ষেত্রে ফাংশন দেওয়া আছে x টু দি পাওয়ার cos ইনভার্স x, এটা কিন্তু ভার্সিটি ভর্তি পরীক্ষা ধরছিল x টু দি পাওয়ার cos ইনভার্স x। তো এটার ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ কি হবে সেটা বের করো। সিম্পলি বলছি এই ক্ষেত্রে আমরা ট্রিক্স ইউজ করব, কি জানি টোটাল ফাংশন যেটা দেওয়া আছে ওই ফাংশনটাকে আগে লেখো, লেখছো শেষ d বাই dx, কি জানি আমরা v ln u, v বলতে কি বোঝাইছি উপরের ফাংশনটা আগে লেখো cos ইনভার্স x, দেন কি হবে ln u, u বলতে কি নিচের ফাংশন, নিচের ফাংশন হচ্ছে x। তোমার যদি এগুলো বুঝতে অসুবিধা হয় তুমি সুন্দর করে একটু টুইকে নিবা যে এখানে ইউ এর মান কত, ইউ এর মান x, এখানে ভি এর মান কত, ভি এর মান হচ্ছে cos ইনভার্স x। দেন তুমি সূত্রে ফালায় দাও, সূত্র অনুসারে বসাও, এখানে কি ইউ ডট ভি এর সূত্রটা বসাও, যেটা অ্যান্সার আসবে সেটা কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সার, বুঝতে পারছো। তো দেখো আলটিমেটলি x টু দি পাওয়ার cos ইনভার্স x ই থাকতেছে। এইখানে কি ওই সিম্পলি কি ইউজ করবা, ইউভির সূত্র, কি সূত্র ইউভি। ইউভির সূত্রটা কি মাথায় আছে না এখনই ভুলে গেল? প্রথমে প্রথম ফাংশন যেটা আছে সেটাকে রাখো, দেন দ্বিতীয় ফাংশন যেটা আছে সেটাকে ডিফারেন্সিয়েশন করে দাও।
প্লাস কি হবে, এখন দ্বিতীয় ফাংশনটাকে রাখো, দেন যে প্রথম ফাংশনটা আছে এইটাকে তুমি ডিফারেন্সিয়েশন করে দাও, এটাকে এখন ক্যালকুলেশন করে যেটা অ্যান্সার আসবে সেটাই আমাদের ফাইনাল অ্যান্সার। একবারে ইজি, যত পারবা প্র্যাকটিস করবা, যত পারবা প্র্যাকটিস করবা। এই ধরনের কোশ্চেন দেখলে পোলাপাইনে কেন জানি না আর কি ভয় পায় আর কি দৌড়ে পালায়, এই ধরনের কোশ্চেনগুলো সাইডা দিয়ে আসছে। একবারে ইজি, ইজি একটা মান। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন দিকে তোমরা এই জিনিসগুলো সাইডে আসো বলো তো? হ্যাঁ, অ্যাডমিশনের ক্ষেত্রে এক একটা মার্ক যে কি পরিমাণ ম্যাটার করে তোমরা এটা বুঝতেছো না আর কি, বুঝতে পারছো? যদি বুঝতে তো এই ধরনের মার্কগুলো লুজ করতাম। তো দেখো আলটিমেটলি লন এক্স এর যদি ডিফারেন্সিয়েশন করে কি আসে, 1/x। তার মানে লিখতে পারতাম না এখানে cos ইনভার্স x বাই হচ্ছে x লন x। এখন বলো cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি? এগুলো কিন্তু অলরেডি পড়াইছি তোমাদেরকে, যে d বাই dx ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডিফারেন্সিয়েশন। বলো cos ইনভার্স x, cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে आंसर কি আসে বলো? মাইনাসের 1/√1 মাইনাসের x স্কয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডিফারেন্সিয়েশন। cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে কি আছে? মাইনাসের 1/√1 মাইনাসের x স্কয়ার। তো এটা বসাও দাও, ln x cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে কি আসে? মাইনাসের 1/√1 মাইনাসের x স্কয়ার। বুঝতে পারছো? তো এখন এটাকে একটু ক্যালকুলেশন করে সুন্দর করে সাজানো যেটা অ্যান্সার আসে সেটা। তো আলটিমেটলি দেখতে পারতাম x টু দি পাওয়ার cos ইনভার্স x, উপরে কি থাকতেছে দেখো cos ইনভার্স x বাই x, আর এখানে কি লিখতে পারে আলটিমেটলি যে মাইনাসের ln x বাই √1 মাইনাসের x স্কয়ার। বুঝতে পারছো? তো চাইলে এটাই কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সার। আর যদি অপশনগুলো একটু আরেকটু ক্যালকুলেশন করা থাকে আশা করি তোমরা এই জিনিসগুলো করতে পারবে। বুঝতে পারছো? অপশন যেটা আছে তো ওইটা অনুসারে সুন্দর করে সাজায় দেখবা যে কোনটার সাথে মিলা যাইতেছে অ্যান্সারটা। বুঝছো আলটিমেটলি? তো এটাই কিন্তু হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। কার ডিফারেন্সিয়েশন? x টু দি পাওয়ার cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো এই জিনিসটা যদি বুঝা থাকো, এখন আমরা কিছু এক্সপোনেনশিয়াল ফাংশনের এই ম্যাথগুলো একটু দেখি। প্রিভিয়াস ইয়ারে ধরছে যে কোশ্চেন, বুঝতে পারছো? প্রিভিয়াস ইয়ারে এই কোশ্চেনগুলো কিন্তু অলরেডি ধরা হয়েছে। ধরো সাপোজ কোশ্চেনটা এইরকম, এক্সপোনেনশিয়াল ফাংশন এটা দেওয়া ছিল এরকম যে এর উপরে পাওয়ার x তার উপরে পাওয়ার x। তোমাকে কোশ্চেন করা হয়েছে যে তুমি যদি এটার অন্তরীকরণ করো তাহলে অ্যান্সারটা কত হবে। বুঝছো? এটা কিন্তু অলরেডি বিগত সালে ভার্সিটি ভর্তি পরীক্ষায় ধরা হয়েছে। বুঝছো? তো খেয়াল করো, এই ক্ষেত্রে আমরা যেই রেগুলার ট্রিক্সটা শিখলাম, যে ট্রিক্সটার মাধ্যমে আমরা ফাংশন টু দি পাওয়ার ফাংশন যে কোনো কোশ্চেন দেওয়া থাকে আমরা সলভ করতে পারবো। তো ওইটা কিন্তু মানে যে কোনো ফাংশনের ক্ষেত্রে কাজ করলেও এই এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে একটু ঝামেলা আছে। বুঝতে পারছো কি ঝামেলা? আমি তোমাকে বুঝাই দিই। আমি ওইখানে কি বলছিলাম, ইউ বলতে কি, নিচে যে ফাংশন দেওয়া আছে সেটাকে আমরা ইউ অ্যাজুম করি, আর তার উপরে যে ফাংশন ওটাকে আমরা ভি অ্যাজুম করি। কিন্তু এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে ই এর উপরে পাওয়ার এক্স, তার উপরে পাওয়ার এক্স। এখন তুমি হয়তো ভাবতে পারো তাহলে আমরা নিচের ফাংশনটাকে ই পাওয়ার এক্স অ্যাজুম করে নেই, দেন আমরা উপরে যে ফাংশনটা দেওয়া আছে এক্স ওটাকে আমরা ভি ফাংশনটা অ্যাজুম করে নেই, দেন আমরা সূত্রে ফেলাই দিই। তো এইখানে ঝামেলা, তুমি যদি এটা করো না অ্যান্সারটা কিন্তু আলটিমেটলি মিলবে না, এইখানে একটু ঝামেলা আছে। বুঝছো? তো এটা একটু ভালো করে মাথায় রাখো। এই ক্ষেত্রে তোমার ই যেটা আছে, ই যে ফাংশনটা আছে এইটাকে তোমার ইউ অ্যাজুম করে নিতে হবে। ই যে ফাংশনটা আছে মানে ই কে কি করে নিতে হবে, ই অ্যাজুম করে নিতে হবে। দেন এর উপরে যে পাওয়ার ফাংশন x পাওয়ার x আছে ওটাকে তোমার ভি অ্যাজুম করে নিতে হবে। বুঝছো? জাস্ট শুধুমাত্র এই এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে। বুঝছো? এই জিনিসটা একটু মাথায় রাখবে যে এর উপরে পাওয়ার x তার উপরে পাওয়ার দেওয়া আছে x। বুঝতে পারছো? তুমি ফাইনালি কি করবা, যে ইউ কে কি ধরবা মানে ই যেটা আছে সেটাকে ইউ অ্যাজুম করে নেবা। এর যে x পাওয়ার x আছে তার উপরে আর কি x পাওয়ার x ওটাকে তুমি কি অ্যাজুম করে নেবা, ভি অ্যাজুম করে নেবা। এখন তুমি ওই শর্ট ট্রিকে বসায় দাও যেটা অ্যান্সার আসে সেটা। বুঝতে পারছো? বলছে এখানে কিন্তু একটু ঝামেলা। তুমি যদি এই ক্ষেত্রে ইউ এর মানটা আর কি ই পর এক্স ধরো না, আলটিমেটলি অ্যান্সারটা মিলবে না। আর ভি কে আর কি এক্স ধরো, তাহলে অ্যান্সারটা মিলবে না। এই জিনিসটা একটু খেয়াল রাখো। বুঝতে পারছো? তো করো। তো আমরা কি জানি, তো যদি আমরা এটার অন্তরীকরণ বের করি, প্রথমে যে ফাংশনটা দেওয়া আছে সেটা লিখো, শেষ ডি বাই ডিএক্স। আলটিমেটলি কি হবে, ভি লন ইউ। ভি বলতে কি বুঝছি, যে এক্স পাওয়ার এক্স, আর লন ইউ, লন ইউ, এর মান কত? বুঝতে পারছো? তো যারা জানো তো জানোই, যারা জানো না মাথায় রাখবে লন এর ভ্যালু কত? 1। লন ই এর ভ্যালু কত? 1। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জিনিসটা একটু মাথায় রাখবে। লন ই এর ভ্যালু কত? 1। কারণ লনটাকে আলটিমেটলি কি লিখতে পারি আমরা, লগ ই। যখন লগারিদমের ভিত্তি ই থাকে ওটাকে আমরা কি বলি, লগ। তার মানে কি লিখতে পারতাম, লনের জায়গায় লগ ই ভিত্তি ই।
তার মানে ভিত্তি আর পাওয়ার যখন সমান হয়ে যায় লগারিদম তখন এটার ভ্যালু 1 না, এই কারণে কিন্তু লন এর ভ্যালুটা কত 1। তার মানে আলটিমেটলি খেয়াল করো এখানে কি দেওয়া আছে ই পাওয়ার এক্স, আর উপরে পাওয়ার দেওয়া আছে এক্স, আর ভেতরে কি দেওয়া আছে ডি বাই ডি এক্স এক্স পাওয়ার এক্স। বুঝতে পারছো? তো এখন একটু খেয়াল করো, এই ক্ষেত্রে কিন্তু আবার সেই সূত্রটা করে যাইতেছে, মানে এই সূত্রটা আরেকবার রিপিট করতে হচ্ছে, কারণ এখানে কি নিচেও একটা ফাংশন দেওয়া আছে, তার উপরে পাওয়ারে আরেকটা ফাংশন দেওয়া আছে। বুঝছো? তো আলটিমেটলি এইখানে কিন্তু আবার এই সূত্রটাই অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারছো? এইটা একটু মাথায় রেখো, এই ফাংশনটার ডিফারেন্সিয়েশন একটু মাথায় রাখো। বুঝতে পারছো? তো অ্যাপ্লাই করো ই পাওয়ার এক্স, তার উপরে পাওয়ার দেওয়া আছে এক্স। তার মানে এখানে যদি অ্যাপ্লাই করি বলো, প্রথমে কি লিখি আমরা, যেই ফাংশন দেওয়া আছে সেটাই, দেন ডি বাই ডি এক্স কি লিখি ভি লন ইউ, এই ক্ষেত্রে ইউ এক্স, ভি বলতেও এক্স, ইউ এর মানও এক্স, ভি এর মানও কত এক্স, তার মানে তো টেনশন নাই, এক্স লন এক্স। বুঝতে পারছো? তো বলছে এখানে যেহেতু ফাংশনের উপর আরেকটা ফাংশন দেওয়া আছে, আলটিমেটলি এখানে আমরা কি অ্যাপ্লাই করব, এই যে শর্ট টেকটা এটা, কারণ ফাংশনের পর ফাংশন, তো এটার যদি ডিফারেন্সিয়েশন বের করতে চাও আলটিমেটলি তোমার ওই সূত্রটাই আবার অ্যাপ্লাই করতে হইতেছে। বুঝতে পারছো? তো খেয়াল করো, এখন দেখো ই পাওয়ার এক্স তারপর এক্স, তো ডট এটাকে যদি বাইরে আনি এক্স পাওয়ার এক্স, তো এইখানে কিন্তু যে ইউ ভি সূত্রটা পড়তেছে, ইউ ডট ভি, ভি এর সূত্রটা পড়তেছে না, তো অ্যাপ্লাই করে দাও। আমরা কি জানি, প্রথমে ইউটাকে রাখো, উপরে যে ফাংশন আছে ওইটাকে ডিফারেন্সিয়েশন করে দাও, দেন লন এক্সটাকে রাখো, অপর যে ফাংশন আছে এক্স ওটাকে ডিফারেন্সিয়েশন করে দাও। আলটিমেটলি এখানে আমরা কি ইউজ করলাম, ইউভির যে সূত্রটা আছে, ইউভির যে সূত্র আছে ওটাই কিন্তু আমরা এখানে ইউজ করলাম। বুঝছো? ক্যালকুলেশন করে যেটা आंसर আসে সেটা। বুঝতে পারছো? ই পাওয়ার এক্স তারপর এক্স, এক্স পাওয়ার এক্স। বুঝতে পারছো? তো এখানে দেখো লন এক্স এর ডিফারেন্সিয়েশন কি আসে 1/x বেস ডট 1/x প্লাস এখানে x এর ডিফারেন্সিয়েশন করলে आंसर কত 1, তার মানে আলটিমেটলি থাকতেছে ln x। বুঝছো? এই x x কাটা, তার মানে আলটিমেটলি এখানে 1 থাকতেছে না। বুঝছো কি বোঝানো? ভেরি ভেরি বুঝছো? তার মানে আলটিমেটলি ই পাওয়ার এক্স তার উপরে পাওয়ার এক্স, এটা ডিফারেন্সিয়েশন কি হবে, এই যে এটা ডিফারেন্সিয়েশন কি হবে, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছি এই ক্ষেত্রে তুমি যদি যে ই পাওয়ার এক্স টাকে ইউ এজেন্ট করে নাও, এক্স টাকে ভি এজেন্ট করে নাও, অ্যানসার কিন্তু মিলবে না। একটু খেয়াল রাখো, একটু খেয়াল রাখো। বুঝতে পারছো? এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে এই ক্ষেত্রে তোমার ইটাকে কি করে নিতে হবে, ইউ এজেন্ট করে নিতে হবে, দেন যে এক্স পাওয়ার এক্স আছে ওটাকে ভি এজেন্ট করে নিতে হবে, তাহলে কিন্তু আলটিমেটলি যেটা অ্যানসার আসবে সেটা। বুঝতে পারছো? তো দেখো এখানে আমি আরেকটা কথা বলবো, দেখো এক্স পাওয়ার এক্স, এক্স পাওয়ার এক্স, এটার যে তুমি অন্তরীকরণ বের করলা, এই যে এই ক্ষেত্রে টেক্সের মাধ্যমে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝছো? এতটুকু একটু মুখস্থ রাখা ট্রাই করবো। আমি যদি এখানে সাইডে লিখে সুন্দর করে, যে এক্স পাওয়ার এক্স দেওয়া আছে এটার অন্তরীকরণ কত হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাঝে মাঝে এটা ডিরেক্ট তুলে দেয় আর কি। বুঝছো? তো সেই ক্ষেত্রে তোমার মুখস্থ থাকলে ভালো করে অ্যাপ্লাই করতে পারবে। কি হবে, এক্স পাওয়ার এক্স 1 প্লাস এর লন এক্স, এক্স প্লাস মানে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু কি হবে 1 প্লাস এর লন এক্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছি, এটা পারলে একটু মুখস্থ রাখো। বুঝছো? তাহলে তোমার এই ক্ষেত্রে আর কি যে টাইমটা বাইচা যাচ্ছে, তোমার এত কিছু করার প্রয়োজন নেই। আর যদি মুখস্থ না থাকে, যে ট্রিক্সটা দেখা দিলাম ওইখানে বসে দিবা, যেটা আনসার সেটা। বুঝছো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখন এটা বুঝে থাকলে আমরা নেক্সট এক্সপোনেনশিয়াল ফাংশন দেখি, এই সেম টাইপের কোশ্চেন আরেকটা দেব। বুঝছো? ওকে, নেক্সট কোশ্চেনটা এখন খেয়াল করো। এখন যে কোশ্চেনটা সেটা হচ্ছে এরকম, ই পাওয়ার এক্স, তোমাকে বলা হয়েছে তুমি যদি এটার অন্তরীকরণ করো অ্যান্সারটা কত হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝছো? তো আমি আগেই বলে দিছি, যখনই দেখবে এরকম তুমি কি করে নেবা, এই যে নিচে যে ই আছে এটাকে কি এজিউম করে নেবা, ইউ এজিউম করে নেবা, তাহলেই হবে। আর উপরে যে ফাংশন আছে ই পাওয়ার এক্স, এটাকে কি এজিউম করবো, পি এজিউম করে নেবো। দেন তুমি সুন্দর সূত্রে বসাও। কি কি শিখলাম আমরা, যে যেই ফাংশন দেওয়া আছে সেটাকে লেখো। বুঝছো? দেন কি লিখি, ডি বাই ডি এক্স ভি লন ইউ, ডি বাই ডি এক্স ভি লন ইউ, ভি এর ভ্যালু কত ই পাওয়ার এক্স, লন ইউ ই এর ভ্যালু কত ই। বুঝছো? তো আলটিমেটলি দেখো এটা তো শুধাই ই পাওয়ার এক্স। তো এখন দেখো লন ই এটার ভ্যালু কত 1, লন ই ভ্যালু কত 1, এখনই রেখেছি। তো আলটিমেটলি এখানে কি থাকতেছে, ডি বাই ডি এক্স ই পাওয়ার এক্স। বুঝছো? তো ক্যালকুলেশন করো, ই পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি আসে, ই টু দি পাওয়ার এক্স। বুঝছো? তো ফাইনালি হচ্ছে এটাই আমাদের आंसर, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছো? এই ফাংশনটার ডিফারেন্সিয়েশন কি হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝছো? একটু ভালো করে মাথায় রেখে জিনিসগুলো। ওকে,
তো এটা বোঝা থাকলে আমরা নেক্সট কোশ্চেনটা করব। বুঝছো বুঝছো কিনা? ওকে না ভাই বুঝি না, একটু বুঝালে। ওকে ভাই। তো এখন আমাদের এই এক্সপোনেনশিয়ালেরই থার্ড কোশ্চেনটা একটু খেয়াল করো। বুঝতে পারছো কোন কোন জায়গা থেকে কোন কোন কোশ্চেন আসতে পারে, কোন কোন জায়গায় তোমরা আটকাইতে পারো, সবই মোটামুটি ডিটেলসে তোমাদের পৌঁছায় দিতেছি। বেশি বেশি প্র্যাকটিস করছি। বুঝতে পারছো? তো তো খেয়াল করো এই ক্ষেত্রে ফাংশন দেওয়া আছে এরকম e টু দি পাওয়ার x, তার উপরে পাওয়ার দেওয়া আছে x, e টু দি পাওয়ার x এর উপরে পাওয়ার কত দেওয়া আছে x। তো এই ফাংশন আর প্রথম যে এক্সপোনেনশিয়াল ফাংশন করলাম দুইটা কিন্তু সেম ফাংশন না। e টু দি পাওয়ার x তার উপরে পাওয়ার x দুইটা ফাংশন কিন্তু সেম জিনিস না, দুইটা ফাংশন কিন্তু সেম না। মাথায় রাখো এটা আলাদা ফাংশন, এইটা আলাদা ফাংশন। বুঝতে পারছো? তো অনেকেই আছে অনেক স্টুডেন্ট আছে এই জিনিসটা দেখাই অনেকে আরেকটা নিয়ম অ্যাজিউম করে ফেলছে যে এইটাকে আমরা তো যে ইউ টু দি পাওয়ার ভি ফাংশন টু দি পাওয়ার ফাংশন ওই নিয়ম ছাড়াও করতে পারি। কিভাবে? দেখো দুইটা দুইটা পাওয়ার কি কোন অবস্থায় আছে না, ই টু দি পাওয়ার x ডট x, তার মানে আলটিমেটলি ব্র্যাকেটটা তুলে দেওয়ার লাগলাম আর কি। আলটিমেটলি আমরা এখানে কি লিখতে পারি ই টু দি পাওয়ার x স্কয়ার। তো অনেকেই ভাবতেছে যে এইটার তাহলে ডিফারেন্সিয়েশন করে দেই, যেটা আনসার আসছে ওইটাই তো। বুঝছো কি বুঝো না? আমরা ইউ টু দি পাওয়ার মানে ইউ পাওয়ার ভি ওই সূত্র অ্যাপ্লাই না করেও কিন্তু করতে পারি। বুঝতে পারছো? ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্স স্কয়ার। বুঝছো? তো আলটিমেটলি এটার করলে কি হবে দেখো। তো আমরা কি জানি ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন জানি, কিন্তু ই টু দি পাওয়ার এক্স স্কয়ারের ডিফারেন্সিয়েশন জানো? জানো। তার মানে আলটিমেটলি কি করবা যে এক্স স্কয়ারটাকে এক্স এ যোগ করো, দেন তুমি ডিফারেন্সিয়েশন করো। তার মানে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এক্ষেত্রে কি পাওয়ারে এক্স ছিল? ছিল না। তার মানে তুমি এক্স স্কয়ারটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করে দাও, যেটা অ্যান্সার আসবে সেটা। তো আলটিমেটলি এক্স স্কয়ার করলে কি আসে 2x ই টু দি পাওয়ার এক্স স্কয়ার। আলটিমেটলি এটা কিন্তু আমাদের হচ্ছে ই টু দি পাওয়ার এক্স তার উপরে পাওয়ার এক্স, এটা ডিফারেন্সিয়েশন। বুঝছো? ই টু দি পাওয়ার এক্স হোল পাওয়ার কি এক্স, ওইটার ডিফারেন্সিয়েশন কিন্তু আলটিমেটলি এইটাই। বুঝতে পারছো? তো দেখবে যে অপশনে কিন্তু এইরকম দেওয়া থাকতে পারে যে 2x আর ই টু দি পাওয়ার এক্স তারপরে পাওয়ার এক্স এরকম দেওয়া থাকতে পারে, দুটো কিন্তু সেম জিনিস। বুঝছো? তো এটা হলো জেনারেল নিয়মটা দেখালাম যে তোমার মাথায় ওই নিয়ম আসতেছে না, তাও কিন্তু সলভ করতে পারতো। বুঝছো? কিন্তু দেখো আমরা ওই ট্রিক্সের মাধ্যমে এখন সলভ করি। এখন আমরা কি করব দেখো, এই ফাংশনটাকে দেখো, এই ফাংশনটাকে তুমি ইউ অ্যাজিউম করে নাও, আর এই ফাংশনটাকে কি অ্যাজিউম করে নাও ভি অ্যাজিউম করে নাও। বুঝছো? এই ফাংশন আর আগের ফাংশন বলছি দুটা কিন্তু সেম ফাংশন না। তুমি এটাকে ইউ অ্যাজিউম করো, ওটাকে ভি অ্যাজিউম করো, সূত্রে বসে ই টু দি পাওয়ার এক্স আর উপরে পাওয়ার এক্স আছে, দেন ডি বাই ডি এক্স কি হবে ভি লন ইউ, ভি বলতে কি এক্স, লন ই পাওয়ার হচ্ছে আচ্ছা লন এর ভ্যালু কত 1, কিন্তু আলটিমেটলি দেখো লন মানে আমরা কি লিখতে পারি লগ ই তারপরে ই তারপরে পাওয়ার দেওয়া আছে, তার মানে আলটিমেটলি এটাকে ভাঙে এটা লিখতে পারি লন সমান আমরা কি লিখতে পারি লগ ই ভিত্তি থাকলে তাকে কি বলা হয় লগ, আর কি আছে ই পাওয়ার এক্স। তার মানে লগারে তোমায় কিন্তু ভুল করছে না, যে যখন ভিত্তি আর পাওয়ার সমান হয় তখন এটা ভ্যালু কত হয়েছে 1, আর আলটিমেটলি এটা কি সামনে চলে আসে না। বুঝছো? তো আলটিমেটলি এটার আনসারটা কি হবে অনলি কি হবে এক্স, তার মানে লন ই পাওয়ার এক্স এটার ভ্যালু কি হবে এক্স। বুঝতে পারছো? শুধু যদি লন ই থাকতো ভ্যালু কত 1। বুঝছো? তো করো ই টু দি পাওয়ার এক্স পাওয়ার এক্স, তার মানে এখানে কি থাকবে ডি বাই ডি এক্স, এখানে কি থাকতেছে এক্স ডট এক্স। বুঝছো? লন ই এটা মানে তো 1, মানে এতটুকু তো চলে গেছে, এখানে থাকতেছে কি এক্স। বুঝছো? এক্সটা কি সামনে আসবে না, ওই একই আর কি, তোমরা বুঝে নিও। তো আলটিমেটলি এক্স আর এক্স গুণ করলে কি হয় এই যে এক্স স্কয়ার। তো এখন এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন করলে 2x ই পাওয়ার এক্স আর জাস্ট বুঝছো? আলটিমেটলি এটাই হচ্ছে যে এই ফাংশনটার ডিফারেন্সিয়েশন বেশি বেশি। বুঝছো? বুঝছো জিনিসটা? ওকে, এখন আমরা কিছু মানে আরো কিছু আর কি ফাংশনের পরে জিনিসটা যাতে তোমাদের আরো ক্লিয়ার হয়। ওকে, এক্সপোনেনশিয়াল ফাংশন দেখলাম, দেন নরমাল যে ফাংশনগুলো থাকে ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছি। sin x এর উপরে পাওয়ার x, x এর উপরে cos ইনভার্স x, x এর উপরে 10x। বুঝতে পারছো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো খেয়াল করো এখন ধরো ফাংশনটা হচ্ছে এরকম প্রোটেক্স আর দেওয়া আছে প্রোটেক্স, তো এগুলো তো ইজি ইউভি অ্যাজিউম করে নাও, ক্যালকুলেশন করে যেটা আনসার হচ্ছে সেটা।
তো ইউ বলতে কি নিচের ফাংশন রুট এক্স, ভি বলতে কি উপরের ফাংশন, সেমই। তো সূত্রে বসে দাও, তার মানে কি আসতেছে রুট এক্স হোল পাওয়ার রুট এক্স ডি বাই ডি এক্স, কি আসতেছে ভি লন ইউ, ভি এর মানও সেম, লন এর মানও সেম, মানে ইউ এর মানও সেম। তোমার এটা নিয়ে টেনশন করার দরকার নেই, ক্যালকুলেশন করে যেটা অ্যান্সার আসে সেটা রুট এক্স হোল পাওয়ার রুট এক্স। বুঝতে পারছো? এখানে অ্যাপ্লাই করো ইউভি রুল, কিসের রুলটা, ইউভি রুলটা, এটা ফাংশন গুণ অবস্থায় ক্যালকুলেশন করো যেটা অ্যান্সার আসে সেটা। তো দেখো আলটিমেটলি এখানে রুট এক্স হোল পাওয়ার লন 1 বাই রুট এক্স, বলো এটা ডিফারেন্সিয়েশন কি হবে, একবারে লিখবো রুট এক্স আগেই ছিল, রুট এক্স আগে ছিল, লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1 বাই এক্স, কিন্তু এখানে রুট এক্স ছিল, ওটার কিন্তু আরেকবার ডিফারেন্সিয়েশন করে দিতে হবে, রুট এক্স এর হলো 1 বাই 2 রুট এক্স। বুঝতে পারছো? একবারে লিখে দিলাম, তাদের বুঝতে অসুবিধা হয় ভিডিওটা পজ করে সুন্দর করে নিজে বুঝে বুঝে করবে। তার মানে এখানে দেখো আগে ছিল লন রুট এক্স, আর রুট এক্স এর ডিফারেন্সিয়েশন কি রুট এক্স। বুঝতে পারছো? নিচে চলে যাবে 1 বাই 2 রুট এক্স। তার মানে দেখো আলটিমেটলি ফাইনাল আনসার কি রুট এক্স হোল পাওয়ার রুট এক্স, এখানে এটা কাটা যেতেছে। এখন দেখো 1 বাই 2 রুট এক্স কমন যায় না, তো আলটিমেটলি এখানে লিখতে পারবো 1 বাই 2 রুট এক্স, এটাকে কমন দিই, এখানে থাকবে তাহলে 1, এখানে থাকবে লন রুট এক্স। বুঝতে পারছো? আলটিমেটলি যেটা আনসার আসছে সেটা। তো দেখো এটাকে চলে আরো ক্যালকুলেশন করো, যে এখানে যেটা সংখ্যাটা আছে হ্যাঁ সামনে নিয়ে আসলাম, তার মানে রুট এক্স এর উপরে পাওয়ার অফ রুট এক্স, আর নিচে কি রুট এক্স, এটার উপরে ইনে লিখতে পারতাম না পাওয়ার 1। বুঝছো? তার মানে এটা চলে আমরা আরেকটু মডিফাই করে লিখতে পারি যে রুট এক্স কি হবে, উপরে তো আগে রুট এক্স ছিল, আর নিচেও তো দেখো ভিত্তি যেহেতু সেম, পাওয়ার দুটো ভাগ থাকলে কি হয় বিয়োগ হয়ে যায়। বুঝছো? ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়ে যায়, এখানে 1 প্লাস 1 যেটা आंसर আসছে এটাই হচ্ছে আমাদের ফাইনাল आंसर। বুঝতে পারছো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেশি বেশি প্র্যাকটিস করো। ওকে, তো এইটা বোঝা থাকলে আমরা আজকে আর দুইটা কোশ্চেন আছে, দুইটা কোশ্চেন একটু সলভ করে দেই, জিনিসটা যাতে তোমরা ভালো করে অ্যাপ্লাই করতে পারো, ভালো করে বুঝতে পারো। তো আলটিমেটলি যখন ফাংশনের উপরে পাওয়ার ফাংশন থাকবে এই সূত্রটা অ্যাপ্লাই করবা। কিন্তু যখন আর কি ওই যে এক্সপোনেনশিয়াল ফাংশন বলে, জাস্ট ওই প্রথম যে ফাংশনটা দেখাইছে ওটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝছো? ওটা একটু মাথায় রাখবা যে ইউ কোনটা, এটাকে ইউএসএম করে দেবে, তারপরে পাওয়ার যেটা আছে এক্স পাওয়ার এক্স ওটাকে কি ভিএসএম করে নাও, তাহলে মিলবে। ওটা একটু ভেজাল, আর কোনো ভেজাল। এখন ধরো ফাংশন দেওয়া থাকলো এ এর যে কি x টু দি পাওয়ার ln x, আশা করি এই ধরনের কোশ্চেন এখন বাজার কথা না। তো আলটিমেটলি কি এক্সটাকে ইউএসএম করে নাও, ln x যেটা আছে ওটাকে ভিএসএম করে নাও, দেখো আমরা কি জানি সূত্র ভালো দাও, সরি বারবার খালি সূত্র অঙ্কের মতো চলে যায়। তো আলটিমেটলি এখানে কি লিখতে পারি x টু দি পাওয়ার ln x, তারপরে কি হচ্ছে d বাই dx v ln u, v এর মান ln x ln u ln u ln u। বুঝছো কি বুঝছো না? দেখো e এর ভ্যালু কত এক্ষেত্রে বলো তো x, v এর ভ্যালু কত এক্ষেত্রে হচ্ছে 1। বুঝছো? এখন বসা দেই, আমরা কি জানি যে মানে ফাংশনটা আছে এটাকে লেখো d বাই dx, প্রথমে কি হবে যে উপরে ফাংশন v, v বলতে কিন্তু দেখো ln x আছে, আর কি জানি ডট ln u, ln u এর মান কত হবে x না। বুঝতে পারছো? আলটিমেটলি ওই সূত্রে কিন্তু বসা দিচ্ছি, ক্যালকুলেশন করা যেটা आंसर আসবে সেটাই। তার মানে আলটিমেটলি এখানে কি আছে x টু দি পাওয়ার ln x, তার মানে বলো এখানে আমরা আলটিমেটলি কি করতে পারি দেখো d বাই dx যেহেতু ln x, ln x এটাকে কি আমরা স্কয়ার লিখতে পারতাম না? বুঝছো? দুটো ln x আছে যেহেতু, তার মানে ln x হোল স্কয়ার। এখন এটা ডিফারেন্সিয়েশন করো যেটা आंसर আসে সেটা ln x তো থাকে, তার মানে এই ক্ষেত্রে কোন রুল ইউজ করব বলো তো, চেইন রুল অ্যাপ্লাই করবে। ln x পুরোটাকে তুমি কি অ্যাজিউম করে নেবা x অ্যাজিউম করে নেবা, যে x পুরোটা আছে কি x এর উপরে স্কয়ার। বুঝতে পারছো? তার মানে এখানে কি x টু দি পাওয়ার n এর ফর্মুলা লাগে, তার মানে কি জানি n ইনটু x টু দি পাওয়ার এই যে x বলতে n মাইনাস 1, তারপরে কি হবে এখানে কি x ছিল না, তুমি ln x টাকে x অ্যাসাইন করছো, তার মানে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করে যেটা आंसर আচ্ছা এটাই আমাদের ফাইনাল आंसर। তার মানে কি আসছে দেখো বাংলা ইংলিশ লিখে x টু দি পাওয়ার ln x, এখানে আসছে 2 ln x, এর উপরে পাওয়ার তো 1, আর ln x এর ডিফারেন্সিয়েশন করে 1 বাই x, এটাকে সুন্দর করে সাজানো, সুন্দর করে সাজানো কি কি লিখতে পারি, তার মানে 2 সামনে, এখানে থাকতেছে কি x টু দি পাওয়ার ln x, আর নিচে থাকতেছে x ডট হচ্ছে ln x। তো চাইলে এখানে আমরা আরেকটু ক্যালকুলেশন করতে পারবো, কেমন ক্যালকুলেশন 2, দেখো দুটার কি ভিত্তি সেম না, তো উপরেরটা পাওয়ার হচ্ছে x এর পাওয়ার হচ্ছে ln x, আর নিচের x এর পাওয়ার হচ্ছে 1।
ভাগ আছে, ভিত্তি সেম আছে, তার মানে পাওয়ার যেটা কি বিয়োগ হবে, তার মানে চলে এরকম হবে যে ln x মাইনাস লন হচ্ছে ln x। তো এটা কিন্তু আমাদের ফাইনাল x টু দি পাওয়ার ln। তো আশা করি এই ধরনের কোশ্চেন যে কোনো কোশ্চেন দেওয়া থাকে তোমরা ইজিলি সলভ করবে, বুঝতে পারছো? তো এটা বুঝে থাকলে আমাদের লাস্টের কোশ্চেনটা খেয়াল করো, একটু কঠিন। ওকে, তো এইটা বোঝা থাকলে আজকের আমাদের ভিডিওর লাস্ট কোশ্চেনটা খেয়াল করো। যদি ফাংশনের উপরে পাওয়ার অফ ফাংশন, তার উপর আরেকটা ফাংশন দেওয়া থাকে, কিন্তু আগেরটার মতো এক্সপোনেনশিয়াল ফাংশন, এখন তিনটা ফাংশনই সেম। তো কোশ্চেনটা ছিল এইরকম যে একটা ফাংশন এক্স, তার উপরে পাওয়ার হচ্ছে এক্স, তার উপরে পাওয়ার হচ্ছে এক্স, তোমাকে বলছে এটার অন্তরীকরণ বের করো। এটা কিন্তু বুয়েট রিটেন আসছিল, বুঝছো? অনেক আগের কোশ্চেন। এক্স এর উপরে পাওয়ার এক্স, তার উপরে পাওয়ার দেওয়া আছে এক্স, তোমাকে বলছে এটার অন্তরীকরণ কত হবে বের করো। তো সিম্পলি এই ক্ষেত্রে আমরা কি করব, ওই ট্রিক্সটা ইউজ করব। দেখো এটা আগেরটার মতো, মানে আগের যে ট্রিকগুলো ইউজ করছে সেম। তো তুমি এখানে এই এক্স কে ইউ এজেম করে নাও, বুঝতে পারছো? ইউ সমান সমান কি ধরলা, নিচের এক্স কে ইউ, আর উপরে যে এক্স পাওয়ার এক্স ওটাকে ভি এজেম করে নাও, তাহলেই তো শেষ, কাহিনী খতম, বুঝতে পারছো? নিচেরটাকে তুমি ইউ এজেম করে নাও, তার উপরে যে যত ফাংশন আছে ওটাকে তুমি কি ভি এজেম করে নাও, সূত্রে বসাও, শেষ, যেটা आंसर আসবে সেটাই। তার মানে কি লিখতে পারো, x পাওয়ার x, তারপরে কি d বাই dx কি হবে, v ln u, v এর ভ্যালু কত, x পাওয়ার x ln x। তো এটার মানে ই করো, আলটিমেটলি দেখো এখানে কিন্তু আবার uv দুইটা ফাংশন গুণ অবস্থায় আছে, এখানে অ্যাপ্লাই করে দেবো, x পাওয়ার x, তো কি হবে x পাওয়ার x কে লিখলাম, দেন কি করবা d বাই dx কোনটা ln x টাকে ডিফারেন্সিয়েশন করে দেবো, u এর সূত্র সিম্পলি। তো এখানে আবার কি করবা, যে ln x টাকে রাখো, d বাই dx যে x পাওয়ার x আছে ওটাকে ডিফারেন্সিয়েশন করে দাও, যেটা आंसर আসে সেটা, x পাওয়ার x দাও, বুঝছো? তার মানে এখানে দেখো আলটিমেটলি লিখতে পারতাম না যে x পাওয়ার x ln x এর করলে 1 বাই x একবারে লিখলাম, বুঝছো? প্লাস ln x থাকতেছে, এখন খেয়াল করো x পাওয়ার x এটা ডিফারেন্সিয়েশন কি, এইখানেও কিন্তু সেম এই রুলটাই আবার অ্যাপ্লাই হবে, যে ফাংশনের উপরে পাওয়ার ফাংশন তার ডিফারেন্সিয়েশন। একটু আগে কিন্তু বলছে এটা মুখস্থ রাখবা, এটা কি রাখবা, মুখস্থ রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি হবে এটার ডিফারেন্সিয়েশন করলে x পাওয়ার x 1 প্লাস ln x, x পাওয়ার x 1 প্লাস ln x, তাহলে তুমি শর্টকাটলি আর কি শর্টকাটে ইউজ করতে পারো। x টু দি পাওয়ার x ডিফারেন্সিয়েশন কি, x টু দি পাওয়ার x 1 প্লাস ln x, বুঝতে পারছো? তার মানে এখানে ওই রুলটা আর অ্যাপ্লাই করার প্রয়োজন নাই, ট্রিকটা অ্যাপ্লাই করার প্রয়োজন নাই। তার মানে ln x তো এখানে থাকতেছে ln x, আর এটার করলে কি আসতেছে x পাওয়ার x 1 প্লাস ln x, ক্যালকুলেশন করা যেটা आंसर আসে সেটা। তার মানে আলটিমেটলি দেখো কি কমন যায়, এখানে দেখো x পাওয়ার x আছে, x পাওয়ার x আছে, কমন যায় না? ওকে, x পাওয়ার x, তার মানে x পাওয়ার x এখান থেকে কমন নিই। তো এখানে কি থাকতেছে আলটিমেটলি, এখানে থাকতেছে 1 বাই x প্লাস ln x, কি থাকতেছে 1 প্লাস ln x, বুঝছো? এটাই কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সারটা, বুঝতে পারছো? তো এই ছিল আজকের আমাদের ক্লাসটা, যে একটা ফাংশনের উপরে পাওয়ারে আরেকটা ফাংশন দেওয়া আছে, এই ধরনের কোশ্চেনগুলো কিভাবে আমরা ট্রিক্সের মাধ্যমে সলভ করতে পারি। তো প্রথমে কিন্তু তোমাদের আমি জেনারেল একটা ট্রিক্স, জেনারেল একটা সূত্র দেখাই, যে ফাংশন একটা ফাংশনের উপরে পাওয়ার আরেকটা ফাংশন দেওয়া আছে, কিভাবে তোমরা একটা মাত্র সূত্রের মাধ্যমে সলভ করতে পারো, কোন জায়গায় প্রবলেমগুলো ফেস করতে পারো, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। তো যতটুকু সম্ভব হয়েছে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো টাচ করার চেষ্টা করি। এখন টোটালটাই ডিপেন্ড করতেছে তোমাদের ডেডিকেশনের উপর, ঠিক আছে? এই রুলটা সুন্দর করে খাতার ভিতরে লিখে রাখবা, দেন ভার্সিটি অ্যাডমিশনের যে বইটা আছে সেটা থেকে এই জিনিসটা প্র্যাকটিস করবে, যত কোশ্চেন আসছে আর কি এই টাইপের, বুঝতে পারছো? আলটিমেটলি তাতে কিন্তু তোমার আর কি ফ্লুয়েন্সি আসবে। তো আমি একটা কথা বলি যে এই ধরনের মার্কগুলো লুজ করে না, এগুলো কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। ঢাকা ইউনিভার্সিটি বলো বা গুচ্ছ বলো বা কৃষি উৎসব ভর্তি পরীক্ষা বলো, সবগুলোর জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আলটিমেটলি জিনিসগুলো যদি তোমার জানা থাকে তাহলে কিন্তু তোমার এক্সামের হলে এক্সট্রা টাইমও নষ্ট হইতেছে না, আর তুমি ইজিলি এই একটা মার্ক আর কি গেইন করতে পারতেছো, যেখানে মানুষ মানে অন্যান্য স্টুডেন্ট এই কোশ্চেনগুলো দেখলে স্কিপ করতে চায়, বুঝতে পারছো? সেখানে তুমি একটা মার্ক ইজিলি পাইতেছো। তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আর তোমরা কোন ট্রিক্সের উপরে, কোন টাইপের উপরে ভিডিওগুলো চাও বা ক্লাসগুলো চাও সেগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাও, আমরা যথাসম্ভব ট্রাই করবো সেই ক্লাসগুলো আপলোড করে দেবো, বুঝতে পারছো?